আমাদের লাইফ একদম হেল করে দেওয়ার মতো যতগুলো রোগ আছে তার মধ্যে অন্যতম একটা হলো হেপাটাইটিস। কারণ হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার পরে আপনি চাইলেও বিদেশ যেতে পারবেন না। আবার হেপাটাইটিসে যদি আপনি আক্রান্ত হন তাহলে তো আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে, মৃত্যুর ঝুঁকিও আছে। তো সন্তানাদি বাচ্চা কাচ্চা নিলে তারাও সমস্যা হবে। শুধু তাই নয়, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীও এই হেপাটাইটিসে আক্রান্ত হবে। মানে বলা চলে যে পুরো পরিবার, পুরো লাইফ, পুরো কেরিয়ার সবকিছুকেই পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে সক্ষম। তো এই হেপাটাইটিস মূলত কি, হেপাটাইটিস কিভাবে কাজ করে, আর দ্রুত এবং খুব সহজে হেপাটাইটিস কিভাবে ভালো করবেন, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি। প্রথমত বিষয় হলো যে হেপাটাইটিস এটা আসলে জন্ডিসের মতোই একটা রোগ, এবং জন্ডিস যাদের দীর্ঘদিন বারবার হতে থাকে তারাই মূলত এটা হতে পারে। তবে এই হেপাটাইটিস হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া। আর একটা হলো খাবার অথবা দূষিত বাতাস, দূষিত পানি, মানে এমন একটা পরিবেশে থাকে যে পরিবেশ ভালো না, পানিও ভালো না, খাবার দাবার ভালো না, উল্টা পাল্টা খাবার, ভাজা পোড়া, মানে কোনো আপনার স্বাস্থ্যকর না কোনো পরিবেশ আছে, স্বাস্থ্যকর না কোনো অবস্থা আছে। এরকম একটা পরিস্থিতিতে যারা থাকে তাদের ক্ষেত্রে হেপাটাইটিস হতে পারে। এছাড়া যারা কথায় কথায় ব্যথার ওষুধ খান অথবা বিপদে পড়ে হলেও দীর্ঘদিন ব্যথার ওষুধ খান, তাদের ক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস হতে পারে। তো এটা মূলত লিভার জনিত একটা রোগ। এটা আপনারা অনেকেই জানেন যে লিভারের কারণে এই সমস্যাটা হয়। আর হেপাটাইটিস দেখা দিলে কিন্তু চোখ মুখ হলুদ হয়ে যায়, প্রস্রাবের যে মানে জন্ডিসের যে লক্ষণগুলো আছে, শরীর ম্যাচ ম্যাচ করা, খাবার অরুচি, গন্ধ, বমি বমি ভাব, প্রস্রাবের সমস্যা, পায়খানার সমস্যা, পুরো শরীরের সমস্যা, মানসিক অবস্থা, সব কিছু মানে একদম পুরো বিশৃঙ্খল একটা অবস্থা দেখা যায়, এবং হলুদ বর্ণ হয় বেশিরভাগ অংশে। এবং শরীর যেহেতু ম্যাচ ম্যাচ করে, শরীর অলসতা বেশি, কাজ কামে তেমন একটা মন বসে না, কাজ করাও যায় না, শরীর মন মেজাজ কোনো কিছু ভালো লাগে না বা ভালো থাকে না। এটা হচ্ছে মূলত আপনার হেপাটাইটিসের প্রধানতম লক্ষণ। এখন বিষয়টা হলো, আপনার এই হেপাটাইটিস যদি আপনি স্থায়ীভাবে এবং দ্রুত ভালো করতে চান তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এটা দ্রুত ভালো করতে পারে। তো হেপাটাইটিস আপনারা জানেন যে 4 রকমের রয়েছে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি, ই, এরকম 5 পদের আপনার রয়েছে হেপাটাইটিস। তো এই হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার পরে আপনি যদি নতুন অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আপনি সিম্পলি 2-1টা ওষুধ খেলে এটা আপনার ভালো হয়ে যাবে। কিন্তু যদি পুরাতন এবং জটিল অবস্থার মধ্যে থাকে তাহলে কিন্তু নিজে নিজে চিকিৎসা করে রোগটাকে বাড়ানোর চেষ্টা করবেন না। আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিকভাবে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হওয়া। তো যাই হোক, এগুলা ক্ষেত্রে আসলে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, তবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, তা হলো সেরিডোনিয়াম মেজাস। সেরিডোনিয়াম মেজাস নামক এই ওষুধটি মূলত যাদের চোখ মুখ একদম হরিদ্রা বর্ণ, মানে হলুদ হয়ে গেছে, খাবারের মানে খুব খারাপ অবস্থা, লিভারের অবস্থাও খারাপ করে ফেলেছে, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সেরিডোনিয়াম মেজাস এটা সঠিক মাত্রায় সেবন করলে ভালো একটা পরিবর্তন বা উপকারিতা পাওয়া যায়। এছাড়াও আপনার এই হেপাটাইটিস এটা ভালো করার জন্য আরো একটা নাম হলো আপনার কার্ডুয়াস মেরি। এই ওষুধটাও কিন্তু খুব ভালো একটা ওষুধ, খুব ভালোভাবেই আপনার এই হেপাটাইটিস আপনার একেবারে নির্মূল করার জন্য, একেবারে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আনার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে লাইকোপোডিয়াম রয়েছে, নাক্স ভূমিকা রয়েছে। এই ওষুধগুলো আপনার অবস্থা, রোগের উপর নির্ভর করে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আপনার হেপাটাইটিস এটা যে অবস্থায় থাকুক এগুলো কিন্তু ভালো, একেবারে সম্পূর্ণ সুস্থ হতে সম্ভব, এবং খুব ভালোভাবে কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারেন। তো হেপাটাইটিস এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীরে দ্রুত এবং একটা ভালো একটা অবস্থার মধ্যে যেতে চান তাহলে কিন্তু খুব সহজেই আপনি চিকিৎসা নিয়ে এই হেপাটাইটিসকে চিরবিদায় করতে পারেন। অন্যথায় আপনি আপনার লাইফ, আপনার সঙ্গী, আপনার কেরিয়ার সবগুলোই বিপদে পড়বে এবং আপনার ভবিষ্যৎ খুব খারাপ একটা অবস্থার মধ্যে যাবে। এবং দীর্ঘদিন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে নিশ্চিতভাবে বিপদে পড়বেন, এটা আসলে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো যাই হোক, সেদিক থেকে আমি বলবো যে এগুলা রোগের ক্ষেত্রে আপনার দ্রুত, যতটা দ্রুত সম্ভব ভালোভাবে চিকিৎসা নিয়ে স্থায়ীভাবে সুস্থ হওয়া, এবং ভালোভাবে চিকিৎসা নিয়ে লাইফকে একদম পারফেক্ট যেরকম রাখা যায় সেইভাবে রাখা, এবং অবশ্যই কিছু নিয়ম নীতি ফলো করে ঠিকঠাক মতো চিকিৎসা করেন, দ্রুত সুস্থ হন। এইটাই হচ্ছে আমার সঠিক নিয়ম, সঠিক বুদ্ধি। তো যাও, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।